السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان رحيم العصم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء يمين الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز أتبع على الله تمنى هل أتيت من كل شهر
প্রিয় মুসলমান ভাইরা, আমরা সকলে অবগত আছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, ঈদুল আজহার দিন। তো আমরা সকলেই মেহেরবানি করে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে আসতে থাকি। তাকবীরটা পড়তে পড়তে আসতে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে পড়তে আমরা প্রত্যেকেই মসজিদের দিকে আসতে থাকি। এখন ৮টার উপরে বাজে, ৮:19 বাজে। সময় দেখতে দেখতে চলে যাবে। এখনো যারা আমরা প্রস্তুতি গ্রহণ করে নাই, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে আসতে থাকি। যেহেতু আমাদের সামনে একটা কাজ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজটা যেরকম ভাবে ওয়াজিব, এরপরে আরেকটা আমল আছে যে ঈদুল ফিতরের দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল, সেটা হলো আল্লাহর রাস্তায় প্রাণী কুরবান করা। তো এই ঈদুল ফিতরের নামাজ পড়ার পরে আমরা ওই আল্লাহ তাআলার মহান হুকুম, ফরজ বিধান, জবাই কার্য আমাদেরকে করতে হবে। এই জন্য প্রত্যেকেই হেলাহেসি না করে আমরা প্রত্যেকে চলে আসছি। অল্প সময় কথাবার্তা হবে, আমরা কোরবানি করব। এই কোরবানির দ্বারা আমাদের ফায়দা কি হবে, আল্লাহ তাআলা কোরবানির বিধান কেন রাখছে, আর এই কোরবানির গোশত বন্টন কেমনে হবে। আল্লাহ বলছে কোরবান করার জন্য, কিন্তু আল্লাহ গোশতও নেয় না, আল্লাহ চামড়াও নেয় না। তাহলে আল্লাহ বলছে কোরবান করার জন্য, কোরবানির গোশত আল্লাহ চামড়াও নেয় না, গোশতও নেয় না, তো আমরাই খাই। তাহলে আল্লাহ তাআলা এই বিধান কেন করলেন, এটাও আমাদের জানা দরকার যে আসলে কোরবানির বিধান কেন করা হয়েছে। যাই হোক, আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে আপনার আয়াত কারিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটা বাণী আবৃত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার দ্বারা কি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন মুমিনের নামাজ, ইন্না সলাতি, নিশ্চয় মুমিনের নামাজ, সলাতি তার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনের নামাজ, মুমিনের জান, মুমিনের মাল, মুমিনের কুরবানি, সকল কিছুই আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি ক্রয় করলাম, নিশ্চয় আমি কি করলাম, ক্রয় করলাম কি, মুমিনের জান ও মা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ক্রয় করছে? আমরা যেরকম ভাবে কোরবানির হাট থেকে কোরবানিকে কি করছি, কোরবানির পশুকে ক্রয় করে আনছি, এটাকে কি কয়, ক্রয় করে আনছি। একজন থেকে, একজন মালিক থেকে আমরা সেটা টাকার বিনিময়ে ক্রয় করে আনছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে, আমাদের
জীবন দান করছেন, আল্লাহ তাআলা এই অর্থ সম্পদ দান করছেন। তা আল্লাহ বলতেছেন আবার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান ও মালকে ক্রয় করলাম কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া দুনিয়ার মধ্যে বসবাস করি। এরপরে আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের জান ও মালকে ক্রয় করলাম। কয় কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, কয় জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। জান্নাত শুধু এই শব্দের নাম না, জান্নাতে আল্লাহ কি নাজ নিয়ামত রাখছেন। বসরা এলাকার মধ্যে, বসরা এলাকার মধ্যে অনেক আবেদা ছিল, মহিলা এবং পুরুষ, যারা আল্লাহ তাআলার প্রতি আশিক ছিল, মুহিব্বিন ছিল। আল্লাহর হুকুম আদায়ে তাদের কোনো কর্তন্য করতেন না। আল্লাহর হুকুম সে যথাযথ আদায় করার চেষ্টা করতেন। কয় বছরের এক মহিলা, সে আল্লাহ তাআলার প্রতি এত আশিকিন আর এত মুহিব্বিন ছিলেন। ওই বছরের এই মহিলার নাম ছিল উম্মে ইব্রাহিম, অর্থাৎ তিনার সন্তানের নাম ছিল ইব্রাহিম। আর তার নাম ছিল কি? তার নাম এখানে উল্লেখ করে নাই, মহিলার নাম উল্লেখ করে নাই। উম্মে ইব্রাহিম মানে ইব্রাহিমের আম্মা। তো উম্মে ইব্রাহিম শায়েখ আব্দুল ওয়াহেদ একদিন জিহাদ এবং ইসলামের প্রতি মানুষের দান খয়রাত সম্পর্কে ওয়াজ করতেছিলেন। ওই নসিহতের মধ্যে একজন মহিলা উপস্থিত ছিলেন, তার নাম ছিল উম্মে ইব্রাহিম। তিনি উপস্থিত অবস্থায় ওইখানে ওই শায়েখ আব্দুল ওয়াহেদ তিনি ওই তার আলোচনার মধ্যে জান্নাতি হুরদের আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে হুর দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামত দিবেন, এই সম্পর্কে তিনি আলোচনা করতেছিলেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলতেছিলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায় তাদের জান মালকে ক্রয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কি বিনিময় রাখছেন, কি পুরস্কার রাখছেন, এই আলোচনা করতেছিলেন। তো আলোচনার এক পর্যায়ে হযরত বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য যারা কুরবান করবে, দ্বীনের জন্য যারা তাদের জীবনকে বিসর্জন দিবে, জিহাদ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন সুন্দর হুর দান করবেন, এমন সুন্দর বালাখানা দান করবেন। এগুলা কবিতে আবৃত্তিতে তিনি বলতেছিলেন। তো বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এমন হুর জান্নাতের মধ্যে দান করবে, যে হুর যদি তার আগুনের অগ্রভাগ পৃথিবীর মধ্যে প্রকাশ করত, তাহলে সারা পৃথিবীর মধ্যে আর সূর্যের কোনো প্রয়োজন হইল না, সূর্যের আলো তার কাছে আর মেনে যেত। সুবহানাল্লাহ। বলতেছিলেন কয় জান্নাতি হুর আল্লাহ তাআলা ওই আল্লাহর রাস্তায় কুরবান করে নেওয়ালা, জান্নাত কুরবান করে নেওয়ালাকে এমন আল্লাহ তাআলা হুর দিবে, যে হুর সে যদি তার মুখের লালাকে কি করে পৃথিবীর সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের সমস্ত পানি মানব জাতির জন্য মধুর চেয়ে আরো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, উম্মে ইব্রাহিম বলতেছেন, হে আবু বাইর, আপনি জানেন আমার ছেলে ইব্রাহিমের জন্য বসরার যত প্রণত ব্যক্তি আছে, যত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আছে, তারা তাদের মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি তাদের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না। কিন্তু উম্মে ইব্রাহিম বলতেছে, আজকে যে মহিলা যে হুরের কথা আপনি বললেন, তার
চাই। সুবহানাল্লাহ, কথাটা বুঝলেন? তো ভবিষ্যতে আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই, আপনি কি পারবেন? হে আবু ভাই, আপনি কি পারবেন এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করা দিতে? তখন আবু বাইদ বললেন, আল্লাহর কসম, তুমি শুনে রাখো, তোমার সন্তান যদি আল্লাহর রাস্তায় তার জান ও মালকে কুরবান করে, তাহলে তার সন্তান, আপনার সন্তানকে আল্লাহ তাআলা ওই মেয়ের সাথে বিয়ে করা দিবে। সুবহানাল্লাহ। তখন উম্মে ইব্রাহিম তার সন্তানকে সুন্দর করে সাজালেন, জিহাদের রাত এসে গেছে। তার সন্তানকে ডাকলেন, নায়িকা তার সন্তানকে সুন্দর পোশাক পরাইলেন এবং তরবারি এবং যুদ্ধায়ী ঘোড়া তার সন্তানের জন্য প্রস্তুত করলেন। সুবহানাল্লাহ। মা তার সন্তানকে বলতেছে, হে সন্তান, শুনে রাখো, যদি তুমি তোমার মার ওয়াদা আর অঙ্গীকারকে কি করো, পূরণ করো, তাহলে তোমার সাথে আমি জান্নাতের মধ্যে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ, সাক্ষাৎ করতে চাই। মা তার সন্তানকে জিহাদের ময়দানে দিতেছে আর বলতেছে, সাদা পোশাক, নতুন পোশাক, উত্তম পোশাক পরায়া, কাফন শরীরের মধ্যে কাফন লাগায়া বলতেছেন, যাও আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করতে করতে শুনে রাখো, আল্লাহ তাআলা যেন তোমাকে আল্লাহ তাআলার কাজের মধ্যে অলস আর নির্ভর যাতে না পায়। সুবহানাল্লাহ, মৃত আর তোমাকে কি না পায়, অলস যাতে না পায়। তো আবু বাইদ বলেন, যখন আমরা বুসরার সেই যুদ্ধের ময়দানে পৌঁছলাম, পৌঁছার সাথে সাথে উম্মে ইব্রাহিম সে কাফেরদের মোকাবেলার জন্য সবার আগে অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ, হইয়া অনেকগুলো কাফেরকে কি করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং এক পর্যায়ে চতুর্দিক থেকে কাফেররা এসে তাকে হত্যা করে দিয়েছে, তিনি শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা বিজয় লাভ করছে। বিজয় লাভ করার পরে আবু উবাইদ বলতেছে, হে সাথীবৃন্দু, শোনো, আমরা একসাথে, আমার আগে কেউ, তুমি উম্মে ইব্রাহিমকে অর্থাৎ ইব্রাহিমের মাকে তার সন্তান শহীদ হয়েছে যে এই কবর আমার আগে তোমরা কেউ দিও না। যে আমি তাকে সান্ত্বনা দিব এবং তাকে আমি বুঝাইব, তার সাথে আমি সমবেদনা প্রকাশ করব, যাতে সে নৈরাশ না হয়ে যায়। সন্তান শহীদ হয়ে গেছে, যাতে নৈরাশ না হয়ে যায়। কিন্তু ঘটনা কি ঘটলো? যখন আবু উবাইদ বসরার শহরের মধ্যে প্রবেশ করলেন, যখন মুসলমানরা বিজয় বেশে আসছে, তো বাকি মুসলমানগণ তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য অগ্রসর হয়ে আসলেন। আসার পরে তখন ওইখানে উম্মে ইব্রাহিমের মা, উম্মে ইব্রাহিম সর্বপ্রথম ছিল। ওই মহিলা এসে কি বলতেছে যে, হে আবু উবাইদ, আল্লাহ তাআলা কি আমার কুরবানি কবুল করছে কিনা? সুবহানাল্লাহ। তিনি মনে করছিলেন যে হয়তো সন্তানের শহীদ হয়ে গেছে, মা বিচলিত হয়ে যাবে। অথচ ওই মা বলতেছে, না, হে আবু উবাইদ, তুমি আগে বলো যে আমার সন্তান আল্লাহ তাআলা কবুল করছে কিনা। সুবহানাল্লাহ। তখন আবু উবাইদ বলেন, হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুনে রাখো, তোমার কুরবানকে আল্লাহ তাআলা কবুল করছে, তোমার ছেলেকে আল্লাহর জন্য কবুল করে নিয়েছে, এবং কি তোমার সন্তান জান্নাতের মধ্যে সে অন্যান্য জান্নাতীদের সাথে সে আহার করতেছে, খাবার খাইতেছে। সুবহানাল্লাহ, খাবার খাইতেছে। তখন তিনি উম্মে ইব্রাহিম তিনি সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, তুমি আমার কুরবানকে কবুল করলে, এজন্য তিনি সিজদায় পড়ে গেছে। তো ওই যুগের মহিলাদের ঈমান কেমন ছিল, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত। তার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, এরপরেও সে তার চোখে দিয়ে অস্ত্র প্রবাহিত করে দেয়, আর সে বলতেছে সিজদায় পড়ে যে, আল্লাহ, তোমার শুকর, তুমি আমার কুরবানকে কবুল করেছো, আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য কবুল করেছো, এই জন্য তিনি সিজদায় বুঝিয়ে পড়ছে। আর আজকে মা বোনরা কি অবস্থা আমরা যদি দেখি, দেখেন আমাদের মন আর আমাদের ঈমান কেমন নষ্ট হয়ে গেছে। আজকে দিনের কাজ করতো, তার সন্তানকে উৎসাহিত মা করে না। আমরা জানি, আমরা এই কথা বলি,
থেকে নেই। এখন মা যদি বেনামাজি হয়ে থাকে সন্তান কি হবে বলেন? আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে যদি ছোট বাচ্চা থাকে, মা যদি সে নামাজে দাঁড়ায়, ওই ছোট বাচ্চারাও সে সেজদা রুকু করে। কথা সত্য বললাম কি মিথ্যা বললাম? আর যে মাই সারা বছরে পশ্চিম দিকে ফিরে না, তার সন্তান ফিরবে? এমন কিছু জালেম আছে না যারা সারা বছরের একটা সেজদা আল্লাহকে দেয়? আছে না? আছে। আমার জানা মতো বহু আছে, আপনারা জানা মতো আমি জানি না, কিন্তু আমার জানা মতো বহু জালেম আছে যারা বছরকে বছর দেয়, আল্লাহকে সেজদা দেয় না। এজন্য আল্লাহ কিন্তু বলেন যে, আল্লাহ এক আয়াতে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়াবাসী, তোমরা যদি আমি আল্লাহর হুকুম না মানো, আমি আল্লাহর হুকুম মানতে যদি তোমাদের দ্বিধা লাগে, আমি আল্লাহকে মানতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর গোলামি যদি তোমার পছন্দ না হয়, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আসমান জমিন ভেদ করে অন্য কোথাও চলে যাও। আল্লাহ কি বলছে? আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, ছেড়ে দাও আল্লাহর জমিন যদি আল্লাহর হুকুম না মানতে পারো। আল্লাহ ঘোষণা করছে। অবশ্য আমি কি বানায়া বললাম না? কোরআনে আছে সূরা রহমানের আয়াত খুলে দেখে, আল্লাহ বলছে যদি তুমি আমার হুকুম না মানতে পারো, আমার হুকুম মানতে তোমার কষ্ট হয়, তাহলে আমার আসমান জমিন ভেদ করে অন্য কোথাও চলে যাও, তোমার রবের বাড়ি কই আছে ওইখানে যাও। কত জালেম আছে বছরকে বছর জায়গা আল্লাহকে সেজদা করে না, অথচ কার রিজিকা আল্লাহর রিজিকে দিয়েছে। হাসপাতালে গেলে বোঝা যায় যে অক্সিজেনের কত দাম। তুমি যে দৈনিক কত হাজার কত কিলোমিটার তুমি অক্সিজেন গ্রহণ করে হাসপাতালের বেডে শোয়ার পরে তোমার খবর হয়, সুস্থ থাকা অবস্থায় তোমার স্মরণ হয় না। যখন প্রতি মিনিটে মিনিটে টাকা দিতে হয় অক্সিজেন গ্রহণ করার জন্য, তখন তুমি বলো আসলেও তো এই অক্সিজেন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, 1 মিনিট 2 মিনিট ফাস্ট, আপনার 2 মিনিট যদি নাকটা তার মুখটা ধরে না আল্লাহ, দুনিয়ার সূর্যের আল্লাহর দেখা কি ক্ষমতা আছে? কিসের অহংকার, কিসের টাকা ঘোরাতে করে? ওই যে এক বুজুর্গ বললো না, এক হুজুরের বলেছে, আমি আমরা ছিলেন, আমি হুজুরের বলেছে যে আমি কি আমার ছিলেন, আমি বুজুর্গ মানুষ বলছে, তোমার বাবা রহম চিনি, আমি তোমার কি করি বাবা রহম চিনি, তুমি ছিল এক কতরা নাফাক প্রাণী, আর যাওয়ার সময় এই নাফাকি অবস্থায় দুনিয়াতে বিদায় নেওয়া, ওটাই তুমি। আর মধ্যখানে কিছুদিন কত ফাইবানা ফেলে ভিতরে দুনিয়ার মধ্যে ঘুরবা, আর তুমি কেনা, তুমি তো সত্য না মিথ্যা? সত্য। কি বলছে আল্লাহ? বলে আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো আমার একটা সময় অতিবাহিত করছো যখন তুমি উল্লেখযোগ্য বস্তু ছিলে না। আপনি আমি উল্লেখযোগ্য বস্তু ছিলাম? আমার বয়স 22 বছরের আগে আমি কি ছিলাম? বলে যার বয়স 50, সে 50 বছর বয়সের আগে কি ছিল? বলে ছিল কিছু? তো কিসের অহংকার? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি অত নাফরমান কেমনে হলো? আমি তোমাকে মৃত থেকে জীবিত করলাম এবং জীবন থেকে আবার মৃত দিব, এবং ওই মৃত থেকে আবার তোমাদেরকে আমি কি করলাম? ফিরে আনলাম। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহর আয়াত বলে না ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এমনিতেই ছেড়ে দেওয়া হবে এমন ধারণা তোমরা করো? শুনে রাখো, আয়াহসাবুল ইনসানু
যে শহরের মধ্যে ফ্ল্যাট বাসা করে রয়েছে, কয়েক ফ্ল্যাট বাসা যে শহরে করলো, ও ভাবতেছে কয় না না ঢাকা গুলশানের মধ্যে যে বাসা করলো সে সফল। কয় ঢাকা গুলশানে যার বাসা আছে সে বলতেছে, কয় আমেরিকা যার বাসা আছে, ইতালি যার বাসা আছে সে সফল। আসলে কি এগুলা সফল নাকি? ভাবতেছে না ভাবনা বানাইছে, ভাবনা বানাইছে না বানাইছে? সফল কে? সফলতা কাকে বানাইছে? কয়েক কিছু টাকা পয়সা বানায় ফেলছে, একটা গাড়ি করে ফেলছে, একটা বাসা করে ফেলছে, কিছু জমি বানাইছে, আর ব্যাংকে কিছু টাকা ঢুকায় ফেলছে, সফল। লাইফ সেটেল বলে যে লাইফ সেটেল। ছোটরা বোকা আইসো আল্লাহর হুকুমে, যাইবো আল্লাহর হুকুমে। মাঝখানে কিছুদিন গাদার মতন বোঝা কামলা জমি বাড়ি, এর নাম জিন্দেগি। এর লাগে আল্লাহ বাড়াইছে না? তুমি তো বুঝতে পারছো না। যার অর্থ সম্পদ কম সে সুখী, যার অর্থ সম্পদ বেশি সে হলো দুঃখী। 19টা কিতাবের মধ্যে লেখছে যারা গরিব মধ্যবিত্ত এরা তাদের টাকা পয়সা দেয়া ফল ফ্রুট কিনে খায়, আর যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা তাদের টাকার পেরেশানি খায়। কয় না জানি কেন আজকে বলে চুরি করে 1 লাখ দিয়ে রাস্তাতে সারা বাইক করে স্কুল বা যে প্রতিষ্ঠানে ভার্সিটি পড়া সবসময় আতঙ্কে থাকে, না জানি কোন বলা ধরে নেয় 10 লাখ দিয়ে। আপনার সন্তান কেউ স্কুল সালে 5 টাকা কান্দে আপনাদের দিলে ওই করে দেবে, 5 টাকা দিয়ে করে বলেন নাস্তা খায় কানতে কানতে লেঙ্গা হয়ে পরে সব হওয়ার তো 80 টাকা করে দিই। সত্য না মিথ্যা? সত্য। তাহলে আমরা টাকাও না পেরেছিলাম না, ওই কথা আছে না যে পড়াতে আও না স্কুলের ভয় নাই, শুনে নেব কি? কিন্তু যাদেরকে অর্থ সম্পদ দিচ্ছে, অর্থ সম্পদের আল্লাহর নিয়ামত, নিঃসন্দেহে নিয়ামত। এই নিয়ামত কেন দেয়? আল্লাহ দেয়া দেখে তুমি অহংকারী হয়ে যাবে। হে ধনী তুমি শুনে রাখো, তুমি অর্থ সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাও কিনা, এই জন্য অর্থ সম্পদ দেয়। এই জন্য আল্লাহ তাআলা একবার আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আয়াতে বলেন, ও দুনিয়াবাসী আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষার কিছু বস্তু দেয়া দিয়েছেন, আল্লাহ পরীক্ষার জন্য কিছু ব্যবস্থাপনা রাখছেন। এক একজনের পরীক্ষার সিস্টেম এক একটা হবে। কয় সারা পৃথিবীর সমস্ত মানুষের পরীক্ষা একরকম হবে না। কয়েক ক্লাসের ছাত্রের পরীক্ষা, সকল ছাত্রের পরীক্ষা এক হয়, কিন্তু মালিকের পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছেন, কিন্তু পরীক্ষা কি হবে সেটাও বলে দিয়েছেন, কিন্তু সিস্টেম বলে না। পরীক্ষা কি হবে সেটা বলে দিচ্ছে, প্রশ্ন কি হবে সেটাও বলে দিচ্ছে, কিন্তু সিস্টেম এক একজনের এক একজন, এক এক রকম। দলীয় দল দলীয় কি? ও দলীয় তোমাকে যে ধন সম্পদ দিলাম এটাই তোমার পরীক্ষা। ও আলেম তোমাকে যে আলেম দিলাম এটাই তোমার পরীক্ষা। ও গরিব তোমাকে যে গরিব বানাইলাম এটাই তোমার পরীক্ষা। কয় দলীয়কে ধন সম্পদ দেওয়ার পরে আল্লাহ তার অন্তরের দিকে দেখে, কয় কোনো ব্যক্তি তার কাছে অসহায়, কোনো দরিদ্র ব্যক্তি যদি তার কাছে হাত পাতে তখন টাকা দেয় কিনা, সাহায্য সহযোগিতা করে কিনা, ঠিক মতো যাকাত আদায় করে কিনা, আল্লাহর বিধান কুরবান সে করে কিনা, এগুলা ধন সম্পদ দিয়ে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করে। আর যাকে গরিব বানাইলো, ও গরিব তুমি মনের মধ্যে কষ্ট নিবা না। কেন নিবা না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় যারা মধ্যবিত্ত বা গরিব, আমাদের ভাষায় যাকে গরিব বলি, তারা গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? 500 বছর। এই 500 বছর কত লং সময় হবে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কয়েক পৃথিবীর তুলনায় 1000 বছরে যতটুকু সময় হয় তার চেয়ে লম্বা সময় হবে কিয়ামতের একদিনের 1 মিনিট। কিয়ামতের ময়দানের একদিনে 1000 বছরের চেয়ে বেশি। তাহলে হিসাব করেন 500 বছর কত? ওই দিনের ভয়াবহতা কেমন হবে? ওই দিনের ভয়াবহতা
অবস্থায় উঠানো হয় সেটা লজ্জা করবে না? তখন তিনি বলেন, ও আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানটা এমন হবে, সে 500 বছর আল্লাহর দিকে আর তার নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, সে ইয়া নাফসি বলতে বলতে এমন মুহূর্ত পার করবে তার শরীরে বস্ত্র আছে কিনা সে বলতে পারবে না। কি করতে পারবে না? বস্ত্র আছে কিনা সে বলতে পারবে না। এক পর্যায়ে লং সময় অতিবাহিত করার পরে আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবে, লিমানুল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলতে ওয়ালা থাকবে না। কি বলবে? এই আওয়াজ হবে না। ওই দিন আল্লাহ বলবে, লিমানুল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সারা পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত থাকবে, কেউ কথা বলার পাওয়ার থাকবে না। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, আইনাল মুলুক, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার সম্পদগুলোরা কোথায়? দাঁড়াও দাঁড়াও। তখন আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, প্রশ্নের জবাব দিলে ওরা থাকবে না। আল্লাহ বলবে, আজকের রাজত্ব লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আর অধিপত্য একমাত্র আমি আল্লাহ। কার? আল্লাহ। ওই দিন ক্ষমতাওয়ালারা কই থাকবে? আজকে ব্যতিক্রমী বললে মানুষের উপর এত নির্যাতন, এত জুলুম চলছে, এগুলো বললেও আপনাকে জেলে দিতে হয়। ওই দিন ওই রাজা বাদশারা কই থাকবে? জবাব দিবে না কেন? ওই অবস্থা কি হবে? কিতাবের মধ্যে লেখেন সমস্ত মানুষ কান্নাকাটি করতে থাকবে। কয় ভয়াবহতা এমন হবে, এক পর্যায়ে তারা এই কথা বলতে বাধ্য হবে, হায় আল্লাহ, আপনি জাহান্নামে দেন আর জান্নাতে দেন, আপনি বিচার কার্য শুরু করেন। জাহান্নামে দেন আর জান্নাতে দেন, ওইটা দেখার বিষয় নাই, বিচার কার্য কি করেন? শুরু করেন। কি হবে? কয় মানুষগুলা তাদের পাপ যেমন হবে, তাদের শরীর কেউ তাদের ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানো অবস্থায় শরীর ঘামতে ঘামতে এমন অবস্থা হবে যে তাদের ঘাম কেউ হাঁটু, কেউ বুক, কেউ সাঁতরাইতে থাকবে ঘামের মধ্যে। তাহলে কি অবস্থা হবে? একটু অল্প সময় কল্পনা করে দেখেন, কতটুকু ঘাম হইলে একজন মানুষের সাঁতার কাটতে হয়, আর কি পরিশ্রম হইলে ওই ঘামটুকু বাইর হবে। এমনকি কিতাবের মধ্যে লিখছে, মানুষের জিহ্বাগুলা কুকুরের মতো বাইর লম্বা হয়ে যায় না? কুকুরের জিহ্বা যখন দৌড়ায় লম্বা হয়ে যায় না? এরকম ভাবে জিহ্বাগুলা বাইর হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, এমন অবস্থায় দৌড়াইতে থাকবে। তখন সমস্ত মানুষ যাবে কার কাছে? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সর্বপ্রথম আদমের কাছে যাবে। যে আল্লাহ বলবে, ও আদম সফিউল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ যদি বিচার কার্য শুরু করে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়ে দেব। তখন আদম বলবে, না না না, আমি আল্লাহর সাথে সুপারিশ করার মতন পাওয়ার নাই। আদমেরও থাকতো না। নেতৃবৃন্দুর কি অবস্থা হইব? যারা বলে যে কোনো কিছুর ভয় নাই, আমাদের প্রধানমন্ত্রী আছে, এরা কি অবস্থা হইব? আদম যখন বলবে, না, আমার সুপারিশ করার কোনো সুযোগ নাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, সুপারিশ করতে পারবো না, সকল উম্মত দৌড়াইয়া ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আজকে আমিও সুপারিশ করতে পারবো না। এরকম ভাবে এক পর্যায়ে সকল উম্মত দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে এবং ঈসা আলাইহিস সালামকে যা বলবে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর খলিল, ও আল্লাহর পয়গম্বর, আপনি আজকে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ বিচার কার্য শুরু করে। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবে, না না না, আমি একজনের সংবাদ জানি, যিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারে, ওনার কাছে যাও। তখন সকল উম্মত দৌড়াইয়া বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাইয়া দেখবে আমাদের নবী মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়া ইয়া উম্মতি বইলা কান্দে। সুবহানাল্লাহ। কেমন নবী সকল নবীরা ওই দিন নিজেকে নিয়ে ইয়া নাফসি বলবে, আর আমাদের নবী ওই দিনও বলবে, ইয়া উম্মতি। আজকে আপনি আমাদের জিজ্ঞাসা করি যে, মানুষ, তুমি ওই নবীর উম্মত হইয়া তুমি আজকে কার অনুসরণ করো? যদি দিনের কথা বলা হয়, বলে যে এমনি কি চলা যায়?
না রসুল তো বুঝতো না যে বড় টিভি আনলে যে বড় নিয়ে এটা রসুল জানতো না। সম্ভব পৃথিবী বলা হয়েছে পৃথিবীর সকল জ্ঞানীর সব আল্লাহর পরে রাস্তা আমাদের নবী। ওরা তো বুঝতেন না যে দাঁড়িয়ে রাখতে অসুন্দর দেয়া এটা বুঝতেন? কথা বলেন না কেন? আমি কথা বুঝাইতে পারছিলাম যে দাঁড়িয়ে রাখলে তো সুন্দর দেওয়া যায় এটা তিনি জানতেন না। বিবিকে যে পর্দায় রাখতে হয় এটাও মনে হয় তিনি জানতেন না, নাকি? ওনার সেটা ওনারা জ্ঞানী। আরে মিয়া, আপনারা প্রকাশ স্বর্গে বসবাস করতেছেন, যিনি আসমান জমিন বানাইলো উনি বললো যে এভাবে চলো, তিনি শুরু। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের এমন একটা অবস্থা আসবে যখন তারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে। এই যে কি বলছে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। দুনিয়াকে মহব্বত করবে কিন্তু আখিরাত কি করবে? ভুলে যাবে। চলছে না চলছে? চলছে। চলছে না চলছে? চলছে। আছে নামাজের মধ্যে কয়জন আসে? আচ্ছা, আপনি বিবেকটা এত নিম্ন শ্রেণীর কেমনে হইলো আমার বিবেকে ধরে না যে আপনি এই কথা বুঝেন না কেন? সুখ দেনেওয়ালা জবান দিয়ে বলেন আল্লাহ, সুখ দেনেওয়ালা কি? আল্লাহ। জবান দিয়ে সবাই বলে আল্লাহ, কিন্তু অন্তরে না, এটা জবানে বলে আল্লাহ। জিজ্ঞাসা করেন যে কেউ যদি জিজ্ঞাসা করেন সুখ দেনেওয়ালা কালা, শান্তি দেনেওয়ালা কালা, রিজিক দেনেওয়ালা কালা, হায়াত দেনেওয়ালা কালা, মারনেওয়ালা কালা, সব কিছু করবো যে আল্লাহ। আল্লাহর হুকুম মানে নাকি যে আপনি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত একটু শুয়ে রেখে এত পরিশ্রম করে? আমার কথাগুলো একটু বুঝলেন? অল্প সময় শেষ সময় কাছাকাছি চলে গেছে, প্রায় 9:51 বাজে। এখনো যারা আমরা আসি নাই অতি তাড়াতাড়ি এসে পড়ি, যথাযথ টাইমে নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। তাকবীরটা পড়তে পড়তে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে যে কথা বলতেছিলাম, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অল্প সময় একটা বাসা করার জন্য, একটা গাড়ি করার জন্য, একটা ঘর সাজানোর জন্য, এই একটু সুখে থাকার জন্য এত পরিশ্রম করতেছেন, এরপরেও শান্তির লাগাম পান না। তাইলে যে পরকালীন নামক একটা জিন্দেগি আপনি আমি বিশ্বাস করি, তার জন্য কত দুঃখ পরিশ্রম আর কত মেহনত করা উচিত ছিল আপনার। আমার কথাটা মনে হয় বুঝতে পারবেন। দুনিয়ার 60 বছরকে সাজানোর জন্য সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে হয়, এটা তো মোল্লার আওয়াজ করে নেয় না, বলে যে এবার 28 লাগান যে হ্যাঁ বলেনি মাসের ব্যবসা করে যে বিশারি দিন যে বা একটা মহিলার দোকান দেন বা রাস্তার মধ্যে একটা গাড়ি নামায়, এগুলো তো মোল্লার আওয়াজ করে দেওয়ার লাগে না। এটা তো ঠিকই বুঝবে দুনিয়া কেমনে কামানি যাইব। পরকালের ওয়াজ জুমার সময় করা হয়, ঈদের সময় করা হয়, তাবলীগের লোকেরা সকাল বিকাল দাওয়াত দিতেছে, এরপরেও আমরা বুঝাইতে পারি না। এর মানে কি হয়? এর মানে ওই হাদিস ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, এরা দুনিয়ার মালকে মহব্বত করবে, কিন্তু এরা যে জানে না যা মাল ক্রয় করলো, যা মাল উপার্জন করলো, এটার হিসাব আল্লাহর সম্মুখে দিতে হবে। ইউহিব্বুনাল মালা, মালকে মহব্বত করবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু হিসাবকে ভুলে যাবে। আপনি 1 টাকা উপার্জন করছেন, হালাল পন্থায় উপার্জন করছেন, কিন্তু ব্যয় করছেন হারাম পন্থায়। কেমনে? কয় হালাল পন্থায় উপার্জন করছেন, ব্যয় করছেন কেমনে? হারাম পন্থায়। গানের মধ্যে টিয়া দিলেন, এটা হারাম হইল। ঠিক আছে, ইন্টারনেটের বিল দিলা, বুঝলেন না কথা? হারাম কাজে ব্যয় করলে, নিশার করে কিনে খাইলা, গাঞ্জা বা কিনা গেলেন, মদ কিনা গেলেন, পেয়ারা হালাল ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে 500 টাকা কেন করছেন, এটা তো করে কিনে গেছে, এই তো হারাম হয়ে গেছে, হারাম পদ্ধতি। তো এটা হিসাব দিতে হবে। হালাল পন্থায় উপার্জন করলা কিন্তু হারাম কাজে ব্যয় করলা, এটা তো জমা পাল্লা দিবে। আমার শরীর যে আমি কারণ করছি উপার্জন করে, শরীর করা দিয়েছি তোমার বাবা, তোমার বাবাই যখন তোমার মার পেটে ছিল, তোমার বাবা অক্সিজেন পৌঁছাইছে, তোমার মা অক্সিজেন পৌঁছাইছে, তোমার বাবাই খাবার পৌঁছাইছে, না কে পৌঁছাইছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। যাই হোক, ওই কথা বাদ, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা বুঝবার আমল করার তৌফিক দান করেন। এবং আমাদের যে আজকের দিন, এই দিন সম্পর্কে দুটো মাসালা বলে আমার আলোচনা শেষ করে দেব। আজকের দিনের যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত,
বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে ঈদুল আজহার মধ্যে ঈদুল আজহারের দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর রাস্তায় জবাই করেন সুবহানাল্লাহ। এই জবাই করলে লাভ কি হবে? লাভ ছাড়া তো আমরা কিছু করি না, করি? লাভ ছাড়া করি নাকি? আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কই তোমরা যে কুরবান করো এর গোশত রক্ত কিছু আমার নিকট পৌঁছে না, আমি শুধু দেখি তোমাদের দিলের অবস্থা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবান করে গোশত আল্লাহ খাইবা না, বলছে যে সবটুকু মাদ্রাসায় জানি লাগবো, মুশকিল দাদা জানি লাগবো, এমন কোন আয়াত বা হাদিস আপনারা শুনছেন? না, শুনছেননি? যে আল্লাহ বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যে গোশত তোমরাই খাইবা, কি করবা? এই গোশত তোমাদের, সব কিছু তোমাদের। কিন্তু আমি কি দেখি? আমি তোমাদের তল দেখি। আমি কি দেখি? যে আসলে কুরবান নাকি বেওয়ায় সাফে দিছেন দেখি। বেওয়ায় তো বলতে জিজ্ঞেস করবো কুরবান কত দিয়ে কিনছো, কিনছো নাকি এটা জিজ্ঞেস করছো না, হুজুরদের কত দিয়ে কিনছো, এবার টার্গেট কত বেওয়ায় তোমরা কি করে জিজ্ঞেস করবো? তো কেমন আমি ভুলে করলাম না, জিজ্ঞেস করবো কি টার্গেট কত এই বছর নতুন তখন করছে। যদি কয়েক 10,000 মানিস জবতা হ্যাঁ না ওকে শুধু বইলো কোরবানি না করো না, বাস্তব না বাস্তব চলছে এবং চলতেছে না, চলতেছে না, চাপে পড়ে এটা কি বইয়া চাপে পড়ে আল্লাহ রাস্তে হাত দিয়ে রাখো, পায়ে দিয়ে রাখো, আল্লাহ রাস্তে। এই যে আল্লাহর ফরজ বিধানকে হারামের সাথে জড়িত করেন না, হারামের সাথে জড়িত করেন না। কে বলছে আপনাকে ঋণ করে কোরবানি দিতে হবে? আসলে কি কোরবান সবার উপর ফরজ? আগে আপনাকে এটা জানতে হবে। কোরবান কাদের জন্য? যারা কোরবান সমর্থ আছে তাদের জন্য। আপনি ঋণ করে কে বলছে আপনাকে কোরবান দিতে? এইগুলো এক প্রশ্ন দেওয়ার দরকার নাই। হারাম পন্থায় আপনি কখনো কি আশ্রয় গ্রহণ করবেন না। এরপরে আমরা কি চাইতে যাবে যে একসুরে চুরি করে আছে, একসুরে কি গরু চুরি করে আনলে যে ইমাম সাহেব তা যেতে নামাজ পড়তে উঠছে, ওটা দেখা যায় যে গরু যেতে হুজুরে কইতাছে যে দেখতেছে যে হুজুরে কইতাছে হুজুরে কইতাছে যে গরু কইতে তো রাত করে কোন বাজারে গেছেন কোনতে রয়ে গেছে তো আসবো এটা গরু কিনে আনছি না, আর আনছি না, এটা চুরি করে আনছি, বিনা পয়সায় আনছি, বিনা পয়সায় আনছি। কয়েক বিনা পয়সা আনলে আমি যে ওয়াজ করছো গত শুক্রবারে কইছো যে যদি কেউ কুরবানি করে কি করে কুরবানি করে তাহলে তার কি সব হবে? যে আমরা হাদিস থেকে শুনি ওয়ান সাইদ ইবনে আল-কাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذا الاضاحي يا رسول الله। এই যে কুরবানির যে বিধান রাখছে সাহাবীরা জিজ্ঞাসা করছে আল্লাহর নবীকে যে এই কুরবানির যে বিধান রাখা হয়েছে এটা কেন? বলতেছে মা হাযাল আদাহি, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফায়দা? আল্লাহর নবী বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কি বলছে? সুন্নাতা আবি ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতার সুন্নাত। এরপরে রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই সুন্নাত যে আদায় করব এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে? এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দেবে? এরপরে অংশ বলেন ক্বালা বিকুল্লি শাওয়াতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপরে পরে আবার জিজ্ঞেস করে ক্বালু ফাসুফু, আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন প্রত্যেকটা লোমের বিনিময়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিকুল্লি শাওয়াতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবে? সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যারা কুরবান করতেছে তো কত সওয়াব। এরপরে আরেকটা ঘোষণা আছে, ওটা শুনবেন না, এটা সওয়াবেরটা কইছে ঘোষণা। আরেকটা আছে যারা কুরবান দেওয়ার সামর্থ্য রাখে এরা যদি কুরবান না দেয় রাসূল বলেন এরা যদি ঈদগাহের আশেপাশেও না আসে। নাউজুবিল্লাহ। কি বলছে? এরা যাতে ঈদের নামাজের পাশেও না আসে।
তাইলে যে ওয়াজ যে করলা এত ফজিলত পশমে পশমে নাকি তাইলে এত বড় ফজিলত কি সারা যায়? কয় আমরা হিসাব করে দেখছি গরু আনছি শুরু করে কয় শরীর গুনাহ আর হলো যে কি কুরবানির সওয়াবের গুনাহ আমার সমান মাঝখানে গোশত কয় না মাঝখানে গোশত কি খাবে কয় ওখান যারা হারাম পন্থায় কুরবানি দিতেছে কত যে কয় কুরবানির সওয়াব আর যে হারামের গুনাহ এটা সমান সমান গোশতটা আমরা পাবো। আফসোস আর যাই হোক মোহতারাম হাজিরিন, এর মধ্যে এক নাম্বার মাসালা সময় চলে গেছে, সময় শেষ হয়ে গেছে। 1 মিনিটে আমি মাসালাগুলো বলে দিব, এরপরে আমরা নামাজে দাঁড়ায় যাব। এখনো যারা রাস্তাঘাটে আছেন, এখনো যারা মনে করতেছেন যে ওয়াজ যে আমরা শুরু হয়েছি এদিকে শেষ হবার 10 মিনিট পরে যায়, এমন চিন্তা ভাবনা যারা আছেন নির্ধারিত টাইমে আমরা দাঁড়ায় যাবো। এখন 1 মিনিট বাজে, 1 মিনিট আর 1 মিনিটে আমি মাসালা বলে নামাজে দাঁড়িয়ে পড়বো। 1 নাম্বার মাসালা জবাইয়ের মাসালা। 1 নাম্বার কি জবাইয়ের মাসালা। জবাই আমরা কেমনি করবা? কয় জবাইয়ের মাসালা হলো নিজের কুরবানি নিজে জবাই করা, নিজের কুরবানি নিজে করা। তখন সেটার মধ্যে দরদ বেশি থাকবো যে আমি তোকে ত্যাগ করা হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিজ হাতে জবাই করতে প্রস্তুত হয়েছে বা এমন করছে, ছুরি চালাইছে নিজের সন্তানের গলার মধ্যে, আল্লাহর প্রেমে সন্তানের গলায় ছুরি চালাইছে। আর আপনি মুসলমান দাবি করেন আপনি টিহা 10,000 বা 20,000 টাকা দিয়ে একটা গরু ছুরি কইছেন, আর এটাতে ছুরি চালাইতে যদি আপনার কষ্ট লাগে তাহলে এই কুরবান আল্লাহ দরকার নাই, এই কুরবান আল্লাহ চায় না। এই জন্য নিজের কুরবান নিজে করা উত্তম। যদি নিজে না পারেন তাহলে যা হুজুর আছে হুজুরেরা তো করে নেন, বা অন্য শরীকে 6-7 জনে দিলে এর মধ্যে একজনে করে ফেলবে। এরপরে আরেক মাসালা হলো এখানে দেখা যায় সবগুলোর মধ্যে দেখা যায় যে কুরবান করে হেলে পা দেয় না, কলিজা দেয়, বিশেষ একটা অংশ দেয়, মাথা দেয়, তো এইগুলো দেওয়া যাবে না। কুরবানির থেকে তাকে কোনো রকমের অংশ দেওয়া যাবে না। হ্যাঁ, সে কুরবান করছে কষ্ট করে, তাকে হাদিয়া দেওয়া যেতে পারে, তাকে পারিশ্রমিক দেওয়া যেতে পারে, টাকা দেওয়া যেতে পারে, কিন্তু কুরবানির বস্তু থেকে তাকে কোনো অংশ দেওয়া যাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার মাসালা হলো চামড়ার মাসালা। চামড়া কি করবেন? বলা হয়েছে চামড়া আপনি যদি দাবাকাত করে নিজে ব্যবহার করতে পারেন তো ব্যবহার করে ফেলবেন, আর যদি সেটাকে বিক্রি করে দেন তাহলে সেটা মিসকিনদের গরিবদের হক হবে। মাসালা বুঝতেছে? তৃতীয় নাম্বার মাসালা হলো ঈদের নামাজ আমরা কেমন পড়ব? নামাজ নিয়ত কি? কোন নিয়ত বাড়িতে আইলটা লাগাইছো নামাজ পড়ার জন্য? কিসের নামাজ পড়তে? ঈদুল আজহা। কোন নিকে জুমা নামাজ পড়তে? না, ঈদের নামাজ। এই নিয়ত বাড়িতে জেনে আসছেন, এটা কি বলে? নিয়ত। নিয়ত। এরপরে জবানে যদি আপনি আরবি জানেন তো বললেন, আর নয়তো কি বলবেন যে ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়তেছি আল্লাহু আকবার। কথা বুঝছেন? জি জি। এরপরে শেষ হলো। যাই হোক মোহতারাম হাজিরিন, সময় শেষ, বৃষ্টিকান্তার দিন, এই জন্য 1-2 মিনিট সময় নষ্ট করা হয়েছে। এরপরেও ওখানে কিন্তু অনুরোধ বাকি রয়েছে যে আয়ো গান্দা দিন আর কথাটা বলতেছে যে গান্দা দিন একটু পরে দাঁড়াইবো, কিন্তু না, এই যে শেষ বলা হয়েছে যারা এখনো আছেন বাসায় বা বাড়িতে চলে আসেন, নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সহি কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইহি ওয়া আল্লাহু আকবার। জি হ্যাঁ, ইয়া